দালালরা আছে কোন গরুর পিঠে হাত লাগাবে এই তালে, আর কিছু আছে 3 নম্বর, কিছু আছে কিনাও না বেচাও না, খালি ঘুরা শখ মিটানোর তালে, কিনবেও না বেচবেও না, খালি ঘুরা শখ মিটাবে। এই তো অবস্থা। কোরবানির অর্থ তো এটা ছিল না, যেটা আমরা বুঝে ফেলছি। কোরবানির অর্থ এটা ছিল না। কোরবানির অর্থ গোশত খাওয়া ছিল না, এটা আমার সমাজ বুঝে ফেলছে। কোরবানি খাওয়া 2টা কারণ বুঝে ফেলছে, একটা হলো শোডাউন আর একটা হলো গোশত খাওয়া। শোডাউন বোঝেন? কোরবানি দিলাম 200-400 ভিক্ষুক আমার বাড়ির সামনে না দাঁড়াইলে কি কোরবানি দিলাম? আমার বাড়ির নিচে 2-4-5টা গরু বান্ধা না থাকলে কি দিলাম? দামি দামি গরু আমি না কিনলে কে কিনবে? কোরবানি তো এটা ছিল না। কোরবানির থিওরি এটা না। দুনিয়া ঘোরেন, কিছু দেখেন, নেটের যুগ তো, সব দেখা যায় এখন নেটে। যে কোরবানি কি ছিল? কোরবানি তো গোশত খাওয়া ছিল না, কেননা কোরবানি তো ওর উপরই ফরজ যে ডেলি গোশত খাইতে পারে। কি জাকাত যার উপরে ফরজ, কোরবানি তার উপরে ফরজ। আর জাকাত ফরজ তো ওই ব্যক্তির উপরেই হয় যাকে আল্লাহ পাত্তি দিছে। পাত্তি, পাত্তি চিনেন না? ঢাকায় শব্দ চিনেন না? যাকে আল্লাহ লাগত দিছে, এটা দিছে, পাত্তি দিছে, ওর উপরে কোরবানি ফরজ। ও তো ডেলি গোশত খাইতে পারে। 1000 টাকা হইলে কি আর 1500 টাকা কেজি হইলে কি? যাদেরকে আল্লাহ সমর্থ দিছে ওরা ডেলি খাইতে পারে ইচ্ছা করলে, ঠিক না? আপনি বলবেন কেজি কেজি খাইতে পারে, আচ্ছা কেজি না খাইলো আধা কেজি খাইলো তাও তো খাইতে পারে, ঠিক না? দুনিয়ায় বহুত দেশ আছে একবার উপরে গোশত কিনে না। বেশি দূরে যেতে হবে না, নাম লইলে আবার কোন সমস্যা হয়ে যায় এটা জানি না। আমরা দুনিয়া ঘুরে দেখছি তো, আধা কেজি 1 কেজির উপরে গোশত আধা কেজির উপরে কিনে না। আধা কেজি কিনলো চোখ উঠে দেখে আধা কেজি গোশত কিনতেছেন দাদা। ওরা তো 1 পাও আধা কেজি কিনে। আমি 1 কেজির জায়গায় আধা কেজি খাবো, সমর্থ যার আছে ডেলি খাইতে পারে। কোরবানির সিস্টেম এটা ছিল না। শোডাউনও না, বীরবারটাও না, আর গোশত খাওয়াও না, এটা কোরবানির সিস্টেম না। হ্যাঁ বলবেন আপনিও তো বুঝাইতে পারেন না, দূর এটাও আমি মাইনা নিতেছি, আমি বুঝাইতে পারি না, এই জন্য আল্লাহর কাছে মাপ চাই। আপনারাও দোয়া করেন আল্লাহ যেন মাফ করে দেয়, জাতিকে বুঝাইতে পারি না। কোরবানির সিস্টেম এটা না, কোরবানির সিস্টেম এটা না, শোডাউন না, যে আমার বাড়ির পাশে হই হাল্লা হবে, গোস্তের জন্য 1 টুকরা গোস্তের জন্য লাইন ধরবে, আবার আপনি দমকাইতে থাকবেন। এই শোডাউনের জন্য কোরবানি ছিল। কোরবানির ফলসাফা তো ছিল এটাই যে ওই দিন আল্লাহর সামনে রক্ত প্রবাহিত করা। আমার রক্ত দেওয়ার কথা ছিল, কিন্তু আমারটা আল্লাহ মাফ করে দিয়া জানোয়ারেরটা দিতে বলছে। এহরাকুদ্দাম বলে তাকে, রক্ত প্রবাহিত করা। এই জন্যই তো রক্ত মাটিতে পড়ার আগে কবুল হয়। এরকম কোনো আমল নাই যেটা করার আগে কবুল হয়। এটা তো প্রবাহিত করার আগে, মাটিতে পড়ার আগে কবুল হয়। এই জন্য এটার ফলসাফা এটাই ছিল, এহরাকুদ্দাম। যাকে আল্লাহ সমর্থ দিছেন, যার উপরে যাকাত ওয়াজিব, তার কোরবানিও ওয়াজিব। শুধু রক্ত বাহায় দেবে, চলেন আমার লোকে দুনিয়ায় দেখায় দিব। হ্যাঁ কোরবানির গোশত বলবেন, কোরবানির গোশত বড় মজার গোশত, খাওয়া তো বৈধ রাখছে। আমিও বলি খাওয়া বৈধ, আমিও বলি বৈধ, সিস্টেম আছে। আপনাকে আল্লাহ সমর্থ দিছে, সমর্থ দিছে আল্লাহ, আপনার একদিনের খাওয়ার প্রশ্ন। মেরে দোস্ত, দুনিয়া যে আমাদেরকে কোথায় নিয়ে যাইতেছে এটা আজকে দুনিয়া বুঝবে না। কয় শখের তোলা বলে কত? হর বেটা 80 টাকার দাম আছে নাকি এখন? শখের তোলা 2.5 কোটি টাকা পানির নিচে যে চলে গেছে না, ফিরে আসছে নাকি?
ওটা তো শখের তোলাই ছিল। কি ছিল? শখের তোলা ছিল, নাহলে টাইটানিক ডুবে গেছে ওইটা দেখা কি আল্লাহ আমার উপরে ফরজ করছে নাকি? হ্যাঁ, সমুদ্রের তলদেশে যা, ওটা তো শখের তোলাই ছিল, ঠিক না? শখের তোলা জায়গা বিশেষ। বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে, অমুক এলাকার পোলা কোটি টাকা তোলা, জানেন? এরকম একটা প্রবাদ বাক্য আছে। তো শখের তোলা 80 টাকা না, ওটা দিন শেষ হয়ে গেছে গা। যে সময় 80 টাকা 80 লাখ টাকার সমান ছিল, ওই সময় 80 টাকা ছিল, এখন 80 লাখ টাকা। শখের তোলা 80 টাকা ওই সময় ছিল, যে সময় বর্তমানের 80 লাখ টাকা, যে সময় 80 টাকা ছিল। হ্যাঁ, বড় বড় অফিসার তো ওই সময় 80 টাকা বেতন পাইতো না, 3 টাকা 3.5 টাকা বেতন ছিল। হ্যাঁ, মনে হয় বুঝে আসে নাই। তো ওই সময় ছিল, এখন না। তো যাই বলতেছিলাম, গোশত খাওয়া যায়, কোনো অসুবিধা নেই, কিন্তু সিস্টেম এটা না। সিস্টেম এটাই ছিল। আপনাকে বাট করতে মনে চায় তো সিস্টেম এটা ছিল, এখনো চলেন, দেখায় দিব আপনাকে। বেশি দূরে যেতে হবে না, বাস দিয়ে যাওয়া যাবে, প্লেন দিয়ে যেতে হবে না, বেশি দূরে যেতে হবে না। দারুল উলুম দেওবন্দ চলে যান, যে দেখেন ইউপি আলাদের কুরবানি কোথায় আসে, দারুল উলুম দেওবন্দে আসে। 2,000-2,500 মহিষ আসে। দাতারা বলে আমরা বাট করতে পারবো না, যাই ঝামেলা, আপনারা বাট করে দিন, আপনাদের কাছে জনবল আছে। দারুল উলুম দেওবন্দ দায়িত্ব নেয়, 3 দিন জব করতে থাকে আর মাইকিং করতে থাকে, যা লাগে নিয়ে যাও। কোনো গোশত দারুল উলুম ফ্রিজিং করে না। 4th দিন ছাত্রদেরকে খাওয়ায় নতুন জব করে। 3 দিন পাবলিক আসতে থাকে, নিতে থাকে, যার যত মনে চায় নিয়ে যাও, যত তাড়াতাড়ি শেষ করা যায়। সিস্টেম ছিল এটা, সিস্টেম ছিল এটা। মাদ্রাসাওয়ালাদের কাছে জনবল আছে, যেখানে পছন্দ হয় ওইখানে পাঠায় দেন। ভাই আপনারা গরিবের ভিতরে বাট করে দিন, আশা করি খেয়ানত হবে না। সিস্টেম এটা ছিল। এলাকায় পাঠায় দেন, বিভিন্ন গরিব এলাকায় পাঠায় দেন। ভাই তোমার এখানে একটা পাঠায় দিলাম, তোমরা আপোষে জব করে, আমার তো সোয়াবের দরকার, রক্তের দরকার, আমার তো গোশতের দরকার নাই, তোমরা জব করে বাট করে নিও, পাঠায় দেন। সিস্টেম ছিল এটা। সিস্টেম এটা ছিল না, শোডাউন সিস্টেম ছিল না, হইহুল্লা সিস্টেম ছিল না, লাইন ধরানোর সিস্টেম ছিল না, ঝগড়া বিবাদ সিস্টেম ছিল না। কত ঝগড়াই না হয় ওটা নিয়ে। আবার মিডিয়াও আসে, কোরবানির গোশতের বাজার বসছে, তাহলে বাজারও বসতো না। যারা পাওনাদার তারা পাইতো। বহুত মানুষ আছে চাইতেও পারে না, কেউ দেয়ও না। গ্রাম দেশে বহুত মানুষ আছে, বহুত আলেম ওলামা আছে, চাইতেও পারে না, দিতেও পারে না, চাইতেও পারে না, দিতেও পারে না। হ্যাঁ, প্রশ্ন হয়তো মনে এটাও হইতে পারে যে ওকে আল্লাহ খাওয়ার সুযোগ দেয় না, আমি কি জন্য ওরে দিব? আল্লাহ তো ওকে সুযোগ দেয় না খাওয়ার, আমি ওকে দিব কেন? ঠিক না? এটাও হয়তো হইতে পারে। ভাবনা এটাও হইতে পারে যে আল্লাহ তো ওকে খাওয়ার সুযোগ দেয় না, আমি কেন ওকে খাইতে দিব? ঠিক না? আল্লাহ বলে দিছে আপনাকে, হক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তোমাকে দিয়া আমি পরীক্ষা করতেছি। নাইলে প্রবাদ বাক্য আসতো না, দিয়া মন চায়, দিয়া ধন চায় মন, কাইরা নিতে কতক্ষণ। তাইলে এই প্রবাদ বাক্যটা কোনোদিন আসতো না। ধন দিয়ে আল্লাহ মন চায়, যে করে কি দেখি। এই জন্য কিতাবে একটা লেখা আছে, কথা লেখা আছে, মানুষের উপরে নেয়ামত যখন কন্টিনিউ হয় না, আর যদি দিনের সহি বুঝ না থাকে, তাহলে ওকে নেয়ামত ফেরাউন বানায় দেয়। ফেরাউন, মনে হয় বুঝাইতে পারি না কথাটা। কারো উপরে যদি নেয়ামত কন্টিনিউ চলতে থাকে,
আর ওর ভিতরে যদি দিনের সহি বুঝ না থাকে তো নেয়ামত ওকে ফেরাউন বানায় দেয়। ফেরাউন, ও ফেরাউনের মতো আচরণ করে। বানানো কথা না, কিতাবি কথা বলতেছে। আর অ্যানালাইসিস করলে দেখবেন সত্য। যারা কন্টিনিউ নেয়ামতের ভিতরে থাকে কখনো ওটার ভিতরে কোনো ধরনের দুর্যোগ আসে নাই, আর দিনের সহি বুঝো নাই, তো দেখবেন কয়েকদিন পরে ফেরাউনে না বাপ হয়ে যাবে, ফেরাউনের মতো বাপ নিয়ে চলবে। তখন আর কিচ্ছু বুঝবে না, অন্ধ হয়ে যায়, অন্ধ। এই জন্যই তো পুরাণে আসছে কিয়ামতের দিন কিছু লোককে আল্লাহ যে অন্ধ উঠাবে, তো বলবে আল্লাহ দুনিয়া তো চোখে চোখ ছিল, এখানে কেন অন্ধ উঠাইলেন? লিমা হাসারতানি আমা। তো আল্লাহ জবাব দিবে কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা কাযালিকা আল-ইয়াওমা তুনসা। আমরা বড় বুঝাইতে চেষ্টা করছিলাম যখন তোমার চক্ষু ছিল, তুমি বুঝতে চেষ্টা করো না, তুমি এটাকে বুঝ মনেই করো না, উড়ায় দিছো। বলছো মৌলবীগো কথা, মৌলবীরা বলবেই এটা মৌলবীগো দান্দা। কত ধরনের ব্যাখ্যা আসছে। আল্লাহ বলছে তখন তুমি কান, তো ওই দিন তো অন্ধ উঠবে। কোরবানির ফলসফা তো এটা ছিল না যেটা আমাদের সমাজ, এটার নাম কোরবানির ফলসফা না। কোরবানির ফলসফা এটা ছিল যে রক্ত প্রবাহিত করা, ইহরাক উদ্দাম, গোশত মকসুদ না। খাওয়ার সুযোগ দিয়েছেন আল্লাহ, এরকম সুযোগ তো আল্লাহ সাহাবাদেরকে দিয়েছিলেন। আপনি আর কি ঘরে থাকেন, ওনারা ইচ্ছা করলে সোনার ইট দিয়া ঘর বানায় থাকতে পারতেন। যে রসুলকে আল্লাহ সমগ্র ভান্ডারের চাবি দিতে চাইছেন, উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, উনি দুনিয়ার সবচেয়ে সুন্দর প্লেস বানাইলে কে নিষেধ করত? না আল্লাহ নিষেধ করতো, না কেউ দুনিয়া নিষেধ করতো। সবচেয়ে বড় অট্টালিকা বানাইতে পারতেন, রাজপ্রাসাদ বানাইতে পারতেন, যার অধীনে জিন ছিল, ইনসান ছিল, ফেরেশতা ছিল। জিবরিল আমিনকে বললে সেও বানায় দিত না, দিত না? হ্যাঁ, জন্ম নেওয়ার সাথে সাথে মিকাইল আলাইহিস সালাম বডিগার্ড ছিলেন। 15 বছর বয়স যেদিন হয়, প্রাপ্ত বয়স্ক যেদিন হন, ওদিন থেকে জিবরিল আলাইহিস সালাম বডিগার্ড। এরকম দুইজন বডিগার্ড, যার দুইজনকে হুকুম দিলেই তো হয়তো বানাও আমার জন্য, কিয়ামত সকাল পর্যন্ত যেন কেউ এরকম রাজপ্রাসাদ না বানাইতে পারে, বানাও সোনা দিয়া। আল্লাহ তো বলেই দিছিলেন যে এত বড়টা নিতে চান না তো মক্কার পাহাড়গুলা সোনার বানায় দিন। লাউ শিতা লাজালতু জিবালাতা তিহামাতা যাহাবা, সোনার বানায় দিন। যেমন খুশি তেমন ব্যবহার করেন, নেন নাই? সাহাবাও নিতে পারতেন। যাদের কর্ম আমাদেরকে বুঝায়, কেরামত আমাদেরকে বুঝায়, তারা পারতেন, কিন্তু করেন নাই। সাময়িক করা লাভটা কি? চিরদিনেরটার পেছনে দৌড়াইতেছে। তো যেটা বুঝাইতেছিলাম কোরবানি, এটার ফলসফা ভিন্ন ছিল। জানি না কোত্থেকে আমাদের দেশে এই ফলসফা চলে আসছে যে কোরবানি একটা শোডাউন, কোরবানি একটা হইহুল্লা। কোরবানিতে ছিল রক্ত প্রবাহিত করা। মনে উঠলো এই জন্য বলতেছি, রাগ হয়ে যাবেন? এইখানে যারা আমরা কোরবানি দিই, বলেন তো আল্লাহর পরে সবচেয়ে বড় এহসান আমাদের উপরে কার? নবীজির, ঠিক না? সত্য কথা। আল্লাহর পরে সবচেয়ে বড় এহসান ওনার। ওনার কারণে আমরা যা পাইছি, আর যা পাইতেছি, আর যা পাবো। আমাদেরকে তো দুলিশাত করার বহুত আগে কথা ছিল, উচিত ছিল, কথা না, উচিত ছিল। এই উম্মত ধ্বংস হয়ে যাওয়া উচিত ছিল বহুত আগে, কিন্তু আল্লাহ উম্মতকে বাঁচাইতেছেন শুধু নবীজির কারণে। যে আপনি এদের মাঝে থাকবেন, আমি এদেরকে ধ্বংস করব কি করে? আর নবীজিরও অনুরোধ ছিল, আমার উম্মতকে দুর্ভিক্ষে মেরেন না, পানি দিয়া ডুবায় মেরেন না। বলবেন না মাঝে মাঝে পানি আসে, এটা সতর্কতার জন্য আসে। সিগন্যাল, লাল বাতি সবসময় জ্বলে না, মাঝে মাঝে জ্বলে, সবুজও জ্বলে, হলুদও জ্বলে, আবার লালও জ্বলে। সিগন্যাল, সমূলে ধ্বংস করবে না। আবার আল্লাহ বলছে আপনি থাকতে আমি কি করে করবো? নবীজি এখনো আমাদের মাঝে আছে, মদিনা মুনাওয়ারায় আছে।
কোনো নবীর সুনির্দিষ্ট চিহ্ন নাই দুনিয়াতে, একটা দুইটা ছাড়া। কোনো নবীর সুনির্দিষ্ট কোনো চিহ্ন দুনিয়াতে নাই, কিন্তু আমাদের নবীজিরটা আছে না? নাই? কোথায়? মদিনা মুনাওয়ারা, ঠিক না? হায়াতুন নবী, এই জন্য আমরা বেঁচে গেছি। আর যা পাইছি ওনার কারণে, কিয়ামতের মাঠে যা ফ্যাসিলিটি পাবো ওনার কারণে, আমাদের কারণে, আমাদের আমল। মাশাআল্লাহ, এটা তো ওই প্রবাদ বাক্যই সত্য কথা। বড় মিয়া তো বড় মিয়া, ছোট মিয়া মাশাআল্লাহ। বুঝেন তো? ঢাকায় প্রবাদ বাক্য বুঝেন তো? আপনি তো বুঝেন, ঠিক না? বড় মিয়া তো বড় মিয়া, ছোট মিয়া মাশাআল্লাহ। বোঝেন এটা? অনেক সময় বাকি বাড়ির চৌকিদারও বাড়ির মালিকের সে বাপ বেশি দেখায়, ঠিক না? এটাই হইলো বড় মিয়া তো বড় মিয়া, ছোট মিয়া মাশাআল্লাহ। কিয়ামতের মাঠেও আমরা পাবো নবীজির কারণে। আমরা তো মাশাআল্লাহ, আমরা তো কথায় পটু, কামে ঠন ঠন। এই জন্য তো প্রথমে দেখাইলাম যে একটু যোগ বিয়োগ করলে বোঝা যাবে আমি জানি কতটুকু, মানি কতটুকু। হাদিস তো সত্য হয়ে গেছে, আল্লাহ রসুল বলে গেছে 1400 আগে, সায়াতি আলা হারিস ইউদফান উমরিকা সায়াতি আলাইকা জামান কাসীরুন খুতাবাউহু। হারিস, একটা জামানা আসবে সবাই রে বক্তা পাবে, বক্তা। আমার বাইরা হয়তো রাগ হয়ে যাবে আর কি, 3 দিন লাগাইলেই দেখা যায় বক্তা হয়ে গেছে। চিল্লা লাগাইলে তো কথাই নেই, 3 চিল্লা লাগাইলে তো আর ধৈর্য রাখার কোনো ক্ষমতাই নেই। বক্তা, পুরা বক্তা। এরকম সবাই বক্তা। পীরের মুরিদ হইতে দেরি, উনি বক্তা সাজতে দেরি করেন। আল্লাহ রসুল বলছে এক জামানা আসবে সব বক্তা হবে। কাসীরুন খুতাবাউহু, সব বক্তা। আজকে যেরকম সবাই বক্তা, কিন্তু কালিলুন উলামাউহু, আগেও বলা আছে পারফেক্ট আলেমের সংখ্যা খুব কম হবে। সত্য এটাই। এই জন্য যেটা বুঝাইতেছিলাম কি জানি হারায় গেলাম, সত্য এটাই। এই জন্য কোরবানির ফলসাফা ভিন্ন ছিল, আজকে আমরা বানায় নিছি ভিন্ন। যেটা বলতেছিলাম যে যোগ বিয়োগ করলে বাহিরে চলে আসবে। আমার আমল কতটুকু, আমি কথা কত জানি, আমল কতটুকু, আমার আমল কতটুকু, কতটুকু আমি আমল করি। কথা তো বলি কিন্তু আমল কতটুকু করি। যোগ বিয়োগ করলে বাহিরে চলে আসবে। তো কোরবানির ফলসাফা ছিল, কোরবানির উদ্দেশ্য ছিল শুধু আল্লাহর জন্য রক্ত দেখায় দেওয়া। এই জন্যই তো কোরআনে আছে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালু মিনকুমুত তাকওয়া। যে তোমাদের গোশত দেখি না, আমরা তো তাকওয়া দেখি। তাকওয়া এটার নাম যে আল্লাহ তুমি রক্ত চাইছো, বাহায়া দিলা। হ্যাঁ, আল্লাহ জাযায়ে খায়ের দেখ, আরবদের ভিতরে আছে এখনো এটাই। যত খারাপই ওদেরকে বলেন, কিন্তু মৌলিক জিনিস আছে ওদের যেটা হারায় যায় না, হারাবেও না। নাইলে প্রতি বছর আপনি পাবেন সব হাজি গো দুম্বা আপনাকে এখানে পাঠায় দেয়, ঠিক না? এটাই তো পাবেন। প্রতি বছর সৌদি আরবতে দুম্বা আসে না? কি পাবেন? হাজি গো দুম্বা পাঠায় দেয়। এটাই তো পাবেন, ঠিক না? হ্যাঁ, কি হাজি গো দুম্বা পাঠায় দেয়। সারা দুনিয়া মুসলিম দেশ কয়টা এটা জানেন? হাজি কয়জন, দুম্বা দিছে কয়টা? উটও তো দেয়, উটের গোশত কই যায়? গরুও তো দেয় না, দেয় না। যারা হজে গেছে এরা কি কেউ উট দেয় না? জিজ্ঞাসা করেন তো। উটও তো দেয় 7 জনে মিলা, ঠিক না? আরবদের ভিতরে এখনো আছে, ওরা কোরবানির দিন কোরবানি দেয়। বাকি কোরবানি বিভিন্ন জায়গায় পাঠায় দেয়, সরকারের কাছে দেয়া দেয়। আমার জন্য 100 বুক, আমার জন্য 200 বুক, আমার জন্য 300 বুক।
এরকমও লোক চিনি 4-4 হাজার পাঠায় দেয়, আফ্রিকার দেশে, গরিব দেশে পাঠায় দেয়। যাও কোরবানি করো, না আমি আল্লাহকে রক্ত দেখাইতে চাই, এহরা কুদ্দাম, গোস্ত চাই না, গোস্ত তোমরা খায়া দেবে, আমার নামে 4,000 করে দাও। যান খবর নেন, দেখেন। এটি তো দেখবেন না, সারাদিন নেটের ভিতরে গুগলে দেখবেন যেটা আমার জাহান্নাম কাছে করবে ওটা দেখবেন। এগুলা দেখেন সার্চ দিয়া, তাহলে দেখবেন যে কোথায় কোথায় পাঠাইতেছে। হ্যাঁ, নিজেরা একটা দেয় বকরি, ওই বিকালে যায় মরুভূমিতে, ঈদের দিন বিকালে বারবিউ করে করে শেষ। ফ্যামিলি নিয়ে গেছে, মরুভূমির ভিতরে বসছে, আর ওইখানে চুলা চাক্কিতে পাকায় শাকায় খায়া সায়া শেষ। আর আমরা তো কোরবানি আসতে দেরি, ডিফ্রিজের দাম বাড়তে দেরি হয় না, ডিফ্রিজ কিনার হিরিক লাগতে দেরি হয় না, সারা বছর ডিফ্রিজ বৈশা কানতে থাকে যে আমাকে নেও 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 নেও, কিন্তু কোরবানির আগে ডিফ্রিজের দাম বাড়তে দেরি হয় না, ধর বিক্রি হইতেছে। কোরবানি মনে হয় ফ্রিজিং করার জন্য, কইলে তো আবার ডাক্তার সাহেব রাগ হয়ে যাবে, ডাক্তার গো পোয়া 12, আমরা ফ্রিজিং করি আর ডাক্তার গো পোয়া 12 হয়। সব হাসপাতালের পোয়া 12, সব ফ্রিজিং জিনিস খাইতেছেন, ভিতরে যে পয়জন হইতেছে, পয়জন থেকে অসুস্থ হইতেছে, অসুস্থর থেকে ক্লিনিকে যে মাসের পর মাস পড়া থাকতেছে, ডাক্তার গো বান্ডেল আর বান্ডেল বাড়তেছে। ফ্রিজের খাওয়া পয়জিং, 100% পয়জিং। কেন খান? আল্লাহ রসুল নিষেধ করছে বাসি খাওয়া খায়ও না। আল্লাহ রসুল কোনোদিন বাসি খাইতেন না, না খায়া থাকতেন, বাসি খাইতেন না। ফ্রিজের খাওয়া কি তাজা? কি বলে ফ্রিজ তো আপনার ঘরে 2টা আছে, আসলেই আমার ঘরে 2টা আছে, আপনি খান কেন? আসলে পরিবেশ যখন নষ্ট হয়ে যায় তো সবাইকেই শিকার হইতে হয়, ঠিক না? শীত আসলে প্রধানমন্ত্রীর গায়েও শাল আসে, ঠিক না? হ্যাঁ, পরিবেশ নষ্ট হয়ে গেছে আমরা। তো মেরে দোস্ত, আসলে কোরবানি ছিল এই জন্য যে তাকওয়া অর্জন করার জন্য, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম কইরা দেখায় গেছে যে তাকওয়া কিভাবে অর্জন করতে হয়, মুত্তাকি কিভাবে হওয়া যায়, আল্লাহর নৈকট্য কিভাবে লাভ করা যায়। নাহলে কোরবানি তো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, ঠিক না? সুন্নতে ইব্রাহিমী, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত দেখা দিয়া গেছে। আমি তো বয়স্কদের কথা চিন্তা করি না, আমি তো চিন্তা করি ওই প্রবাদ বাক্য মনে ওঠে। জানি না আপনারা কি বলবেন আবার, যে এত প্রবাদ বাক্য করতে শিখলেন। গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি, ঠিক না? আগেরটা বললাম না, আগেরটা বাদ দিয়া দিলাম। গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। ইসমাইল আলাইহিস সালাম 6 বৎসরের, আমি তো ওনারে নিয়ে ভাবি যে 6 বৎসরের বাচ্চা এরকম হইলো কেমনে। আবার আরেকটা সলিউশন আমার মনে আসে যে হবে না কেন, ওনার পিঠেই তো দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বসে আছে, সেরকম হবে না কেন? কেন ইসমাইল আলাইহিস সালামের খানদান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজি ইসমাইল আলাইহিস সালামের পিঠে ছিলেন। শিশুর পিতা ঘুমিয়ে আছে, সব শিশুরই অন্তরে ইসমাইল আলাইহিস সালামের পিঠে ছিলেন, তো উনি এরকম হবেন না কেন? আমি তো বলি, কেউ যদি বলে জমজম, তা আমি বলি জমজম বাহির হবে না কেন? জমজম যদি বাহির না হইতো তাহলে ইসমাইল থাকতো না, ইসমাইল যদি না থাকতো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোত্থেকে হইতো? মুহাম্মদুর রাসূলুল্লাহ এখানে আসতে হবে, বিদায় ইসমাইলকেও বাঁচতে হবে। আর ইসমাইল যদি বাঁচতে হয় তাইলে কুদরতি জমজমও এখানে হইতে হবে। এটাই সত্য, এটাই সত্য, এটাই বাস্তব। 6 বৎসরের ছেলে কোরবানি দেখাইতেছে, কাকে বলতেছে? বাপ বিচলিত, মা বিচলিত, কিন্তু উনি হাসতেছে, বলতেছে হাসো কেন? একটু পরে তো যাব। বলছে আমার ঈদ, এই জন্য হাসি। বলছে কি ঈদ? দুনিয়ার থেকে বিচ্ছেদ করবে, জান্নাত মিলবে, জান্নাত বড় মজা।
আপনার থেকে আম্মার থেকে বিচ্ছেদ ঘটবে, আল্লাহ মিলবে, আপনাদের চেয়ে আল্লাহ বড় মজা, বড়। ওই কুরবানি গোশত খাওয়া না। আমাদের দেশের সিস্টেমটা আল্লাহ জানে কিভাবে চেঞ্জ হবে, পয়সাওয়ালারা কিভাবে বুঝবে। হইতে পারে, এরকমও হইতে পারে, এরকমও হইতে পারে যে এক মহল্লার যত লোক আছে এক বাগা করেও যদি সবাই দেয়, এক বাগা কইরা তো 100 বাগা হইল, 100 জন আছে পুরা মহল্লায়, 100 বাগা হইল। আপনার পরিচিত কোন একটা গরিব এলাকায় 100 বাগা পাঠায় দেন। 100 বাগায় যে কটা গরু আসে, যে কটা গরু আসে পাঠায় দেন, ওই এলাকা বলে দেন, কাউকে দায়িত্ব দেন, আলেম ওলামাদেরকে, মাদ্রাসা আছে, দায়িত্ব দেন। আপনি বলবেন হুজুররাও তো হুজুর নাই, ঠিক না? কেন প্রশ্ন তো এটাই করবেন, হুজুররাও হুজুর নাই, ঠিক না? এটাই তো বলবেন। কেন আমাদের কাছে তো জবাবের অভাব নাই। নাইলে প্রবাদ বাক্য কেন আসতো, হুজ্জতে বাঙ্গাল একমতে চীন। মনে হয় বুঝাইতে পারি না হুজ্জতে। হ্যাঁ, বাঙালিরা হুজ্জতবাজি করতে পারে, আর চীনালারা কথা বেশি কয় না, ওরা খালি বানাইয়া বানাইয়া দুনিয়ায় ছড়াইয়া দিতেছে। এখন যেটা দেখবেন ওইটাই চীন, ঠিক না? কয়েকদিন পরে আল্লাহ জানে আমাকে বাড়ির মানুষজন ওরা বানায় পাঠায় দেয় কিনা। আবার বেশি দিন টিকবে না, কিন্তু 1 বছরের বেশি না, চায় না, বেশি দিন যায় না, বেশি দিন। হ্যাঁ, ওদের ওইখানে মাল কিনতে গেলে মালের দাম জিজ্ঞাসা করলে ওরা বলে কি জানেন, তুই দাম জিজ্ঞাসা করিস না, তুই কয় টাকা পকেটে নিয়ে আসছো এইটা আগে বল, তুই যেই কয় টাকার মাল চাবি ওই কয় টাকার মাল বানায় দিব, এটার দাম কত তোর জিজ্ঞাসা করে লাভ নেই, তোর পকেটে কয় টাকা আছে এটা বল। চাইনি থিওরি, আর আমাদের হলো হুজ্জতবাজি থিওরি। বরিশালের লোক থাকলে তো রাগ হয়ে যাবে, আরো বড় হুজ্জতবাজি কয়, মুই কি কম বুঝি, মুড়ি বুঝাইবেন, মুই কি কম বুঝি, মুড়ি বুঝাইতে হইবে। এরকম হলো আমাদের অবস্থা। তো এটাও তো বলতে পারেন যে হুজুরও তো হুজুর না, ঠিক না? আমি যে ওইখানে পাঠায় দিব, হুজুরও তো হুজুর না। এরাই যদি সব খায়া ফেলে, আরে আপনার তো সওয়াবের দরকার, খাবে না ইনশাআল্লাহ। আপনার নিয়ত যদি ঠিক থাকে তাহলে ওইটার ভিতরে ফেরেশতার পাহারা থাকে। আপনার নিয়ত খারাপ হইলে অন্য কিছু হইতে পারে, কিন্তু নিয়ত যখন ঠিক হবে চাবিকাঠি উপর থেকে ঘুরতে থাকবে, ঠিক মতোই হবে ইনশাআল্লাহ, কোনো নয়ছয় হবে না। আছে এখনো, নাইলে দুনিয়া টিকা আছে কিভাবে? বুড়া বুড়িরা বলে না, এখনো কিছু বুড়া বুড়ি বলে যে দুনিয়াতে কিছু লোক আছে এই জন্য আমরা টিকা আছি। আমরা সবাই ঠিক স্বীকার করি না, আমরা তো স্বীকার করি আমরা আছি এই জন্য দুনিয়া আছে, কিন্তু কিছু বুড়া বুড়ি এখনো আছে যারা ওই আদি যুগের ধ্যান ধারণায় নিয়ে যারা এখনো আছে, কিছু বুড়া আছে, কিছু বুড়ি আছে যারা বলে যে কিছু লোক এখনো দুনিয়ায় আছে যার কারণে দুনিয়াটা টিকা আছে, নাহলে দুনিয়াটা টিকা থাকতো না। আমাদের মতো শিক্ষা দিয়া দুনিয়া টিকা বহুত আগে শেষ হয়ে যেত। হবে সামনে আমরা দেখবো, হবে। আমাদের বুদ্ধি আমাদেরকে ডুবাবে, যেরকম জলবায়ু ডুবায় ফেলছে। খালি না জলবায়ু নিয়ে চিৎকার, কয়েকদিন পরে আরো কিছু নিয়ে চিৎকার শুরু হবে। তখন বলবে আবার ঢাকা শহরের বিল্ডিং গুলা ভাঙ্গো তাড়াতাড়ি, নাইলে ওয়েট রাখতে পারতেছে না ঢাকা শহর, কোন দিন দোষা যাবে, তাড়াতাড়ি বিল্ডিং ভাঙ্গা কিছু কি করো, ওয়েট কমাও। আসবে দিন, আসবে, বেশি দিন নাই। তখন বলবে ওয়েট বেশি হয়ে গেছে, আইসা গেছে কোন জায়গায় জানি, কয়েকদিন আগে দেখছি আইসা গেছে, বলছে ওয়েট বেশি হয়ে গেছে, ওয়েট কমাও তাড়াতাড়ি, এই বিল্ডিং এর কারণে দোষা যাবে, তাড়াতাড়ি বিল্ডিং ছোট করো। আমাদেরও হইতে পারে। খায়ের যেটা আমি বুঝাইতে চাইতেছি, আসলে মেরে দোস্ত কোরবানির থিওরি এটাই ছিল যে রক্ত প্রবাহিত তাকওয়া অর্জনের উদ্দেশ্যে, আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে। আর আমার টাকা দিয়ে তো করবো না, আল্লাহ দিছে বিদায়ী তো করতে বলতেছে। আল্লাহ যাকাত কাকে দিতে বলতেছে?
যাকে আল্লাহ এটা দিছে, ঠিক না? কে দিছে? ধনী কে বানাইছে? আল্লাহ যাকে দিছে তাকেই দিতে বলতেছে। আল্লাহটা নিয়ে যদি এত কিছু হয়, যে দিছে তা সেই দিতে বলতেছে, তারপরে যদি আমি গড়িমসি করি তাহলে অবস্থা এটাই হবে। মালিক বলছে দাও, ম্যানেজার বলছে আমাকে কিছু দিলে দিব। কিন্তু এরকম কয়দিন হবে যেদিন মালিক জানবে আমি দিতে বলি আর ও বলে আমারে কিছু দিলে দিব। কয়েকদিন পরে দেখা যাবে আমও যাবে, ছালাও যাবে। মনে হয় বুঝাইতে পারি না। আমও ছালা কি বুঝেন? কি কি? আরে চাকরিটা যাইব একদিন, তো আমও গেছে, কি গেছে? সালাও গেছে। চাকরিটাই যাইব, যেদিন মালিক জানবে চাকরি যাবে। বলবে আচ্ছা তুমি এই ধান্দা শুরু করছো, আমি বলি দিতে আর তুমি বলো তোমারে কিছু দিলে দিবা। এই ধান্দা অনেক দিন ধরে, তো তোমার মতো এত সুন্দর ম্যানেজার আমার এখানে দরকার নাই, তুমি চলো চলো বাড়িতে। তাহলে আমও গেল, কি সালাও গেল। এটাই সত্য। আমাদেরও এরকমই হবে, হতে শুরু করছে। এই জন্য মেরে দোস্ত, এই সময়টা বড় দামি ছিল, কিন্তু ওই যে আবার পিছিয়ে যেতে হয়। আমি তো ভাবতেছি দামি হইলে কি হবে, আমি নিলে তো, আমি করলে তো। আমরা করতেছি না, করতেছি না। আমি আপনাদেরকে সুস্পষ্ট বলতেছি, আপনারা খবর নিয়ে দেখেন। গত বছর সিলেটে বন্যা ছিল কোরবানির আগে, ঠিক না? আমাদের একটা প্রজেক্ট ছিল যে কোরবানির সময় সিলেট আলেম ওলামা, গরিব মাদ্রাসাগুলা, এদের তো কোরবানি দেওয়ার কোনো সুযোগ নাই। আলহামদুলিল্লাহ গত বছর দেখছি আমি 36টা গরু আসছে, 52টা খাসি আসছে। আমাদের একটা সিস্টেম ছিল, আলহামদুলিল্লাহ আমরা 2 কেজি করে পুরা প্রত্যন্ত অঞ্চলে জয়া 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 3 দিনে পুরা সব পৌঁছে দেওয়া হয়েছে। আসলে চেষ্টা করলে হয়, সিস্টেম এটাই, এটাই সিস্টেম।